নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। চাল ডাল ও সবজির চড়া দামের রেশ কাটতে না কাটতেই নতুন করে বেড়েছে রান্নার গ্যাস ও ভোজ্য তেলের দাম। এই ঝোড়া ধাক্কায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুর ও নিম্ন আয়ের সাধারণ মানুষ। সিলিন্ডার সহ 3900 টাকা। গ্যাসের দাম যে আগের তুলনায় কিন্তু বাড়তি মনে হয়। মনে হয় 300 টাকা বেশি। আসলে এখন বর্তমানে যে অবস্থা, সংকটকালে গ্যাসের দাম দুইবার বাড়ার কারণে আমাদের অনেক সেল কমে গেছে। আগে যেখানে আপনার অনেক সেল দিতাম, এখন আপনার প্রফিটটাও কমে গেছে। এমনকি আপনার যে আমরা আগে ধরেন আপনার একটা গ্যাস 1300-1400 টাকা বিক্রি করতাম, প্রফিট হয়তো কাস্টমারের চাহিদা হয়, কিন্তু এখন অনেক চাহিদা কমে গেছে, আমাদের ইনভেস্টটাও বেশি হয়েছে, লাভও কমে গেছে। গত কয়েকদিনের ব্যবধানে বাজারে বোতলজাত সয়াবিন তেল ও এলপিজি গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। খুচরা বাজারে তেলের সরবরাহ কম থাকায় অনেক জায়গায় নির্ধারিত দামের চেয়েও বেশি দামে পণ্য বিক্রি করছেন বিক্রেতারা। অন্যদিকে রান্নার গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষের মাসিক খরচের হিসাব বড় ধরনের গরমিল দেখা দিয়েছে। বাজার বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং ডলারের সংকটের অজুহাতে আমদানিকারকরা দাম বাড়াচ্ছে। তবে মাঠ পর্যায়ে তদারকি না থাকায় এর নেতিবাচক প্রভাব পড়ছে সরাসরি সাধারণ ভোক্তাদের পকেটে। অনেক মধ্যবিত্ত পরিবারও এখন খরচে কাটছাঁট করতে বাধ্য হচ্ছে। নিম্ন আয়ের মানুষের দাবি অবিলম্বে বাজার মনিটরিং জোরদার করা হোক এবং নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনা হোক। তা না হলে জীবনযাত্রার মান আরও তলানিতে ঠেকবে বলে আশঙ্কা করা হচ্ছে।